আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজু। এবার দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। কৃষ্ণা নদে মুখরিত হলো করিমগঞ্জ জেলার নিলামবাজার স্থিত বেড়াজাল এলাকার রাজপথ। হরে কৃষ্ণ হরে নাম জপরে নগর পরিক্রমা। আন্দোলন থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই তাদের সামনে, যেহেতু আজ এলাকাবাসীর পক্ষে বিপদনাশিনী পুজো আয়োজন করা হয়। পুজো আয়োজনের পাশাপাশি নাম কীর্তন চলে পুরো দিন যাবে। কি কারণে বিপদনাশিনী পুজো আয়োজন করা হলো? কেননা দিন কয়েক ধরে নিলামবাজার বেড়াজাল এলাকায় একের পর এক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ায় 6 জন বেঘরে প্রাণ হারান। ঘন ঘন দুর্ঘটনা হতে থাকায় আতঙ্কিত এলাকার জনগণ। তাই এলাকা যাতে বিপদমুক্ত হয় তার জন্য পুজো আয়োজন। কথিত আছে একসময় কেউ বা কারো বাঘ হত্যা করেছিল, এরপর থেকেই ওই এলাকায় অহরহ দুর্ঘটনা ঘটছে। তাই বিপদনাশিনী পুজোর আয়োজন হয়, কেননা বিপদনাশিনীর বাহন বাঘ। দিলে খাই কাওয়াইলে সে খাই বাঁচাইলে বাঁচি আমরা বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। ওদিকে ওদিকে থেকে কয়েকদিন থেকে আমাদের এই এলাকায় এই বেড়াজালে একটার পরে একটা দুর্ঘটনা ঘটছে। প্রথম দিন যেদিন হয়েছিল 6 জন মানুষের জায়গায় মৃত্যু হয়েছে। এরপরের থেকে কন্টিনিউ ডেইলি ছোট বড় অনেক ঘটনা ঘটছে। গতকালকেও একটা ট্রাক দুর্ঘটনা হয়েছে, একদম বাজেভাবে ঘটনা হয়েছে, যেগুলো আমরা সাধারণত দেখা যায় না। এই ধরনের দুর্ঘটনা হয়েছে। তারপরে অটো, অ্যাল্ট্রো, এই টুকটুকি কন্টিনিউ হচ্ছে। এই জন্য এই এলাকার মানুষ আমরা একটু আতঙ্কিত হয়ে গেছেন। সব মানুষ ঘর থেকে বেরোতেই ভয় পায় যে ঘরে কখন আবার ঘুরে আসবেন না আসবেন। 12টা 1টার মধ্যে এই জায়গায় একটা না একটা ঘটনা হচ্ছে প্রতিদিন। এই দিকে আমরা চিন্তা করে আমরা ভাবলাম যে আমরা কিভাবে এই বিপদমুক্ত হওয়া যায়। আর একটা এই গত ফ্লাডের সময় একটা আমরা ঘটনাও শুনতে পেয়েছি যে এই এলাকায় কিছু মাছ ধরছিলেন লোক, তখন একটা বাঘ
এসছিল, সেই বাঘের থেকে ওরা রক্ষা পাওয়ার জন্য বাঘটাকে মেরে ফেলা হয়েছে। এরপরের থেকে কিছু মানুষের যে একটা ধারণা যে এই বাঘ মারার পর থেকে এই ঘটনা ঘটছে এই ধরনের, তাই আমরা ভাবলাম যে করিমগঞ্জ শহর অঞ্চলের বাইরের ই-রিক্সা চালকদের শহরে প্রবেশ করা চলবে না। ওদের জন্য শহরে ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হয়। হয়তো একাংশ চালক টাকার লোভে রাজপথে ই-রিক্সা নিয়ে নেমে পড়েছে, নাবালক থাকা সত্ত্বেও, না হয় নেশাদ্রব্য সেবন করার জন্য। ওদের জন্য শহরের চালকদের সমালোচিত হতে হচ্ছে। ফের আমরা ধর্নায় সামিল হয়েছি এই সমস্যা নিরসনে, এমনকি প্রশাসনের কাছে শেষবারের মতো স্মারকপত্র তুলে দিচ্ছি। সমাধান অচিরে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবো আমরা, যা প্রশাসন ভালোভাবে দৃষ্টিগোচর করতে পারবে। শহর ও বাইরের চালকদের ই-রিক্সা চালানোর সমস্যা নিয়ে আজ করিমগঞ্জে ধর্নায় সামিল হয়ে প্রশাসনের কাছে শেষ সিদ্ধান্ত শুনিয়ে দেন করিমগঞ্জ ই-রিক্সা চালক সমিতি। তাদের সাফ কথা, বাইরের চালকরা শহরে প্রবেশ করে দুর্ঘটনা ঘটাচ্ছে, কিন্তু সমালোচনার মুখে পড়তে হচ্ছে শহরের চালকদের। তাই প্রশাসনের কাছে তাদের জোরালো আবেদন এই সমস্যা অচিরে নিরসন করতে। নমস্কার, আজ আমরা এখানে টুকটুকি ইউনিয়নের পক্ষ থেকে আজ আবার ধর্নাতে বসেছি। কারণ হলো বিগত 12 ফেব্রুয়ারি 2024 ইংরেজিতে আমরা লাস্ট মেমোরেন্ডাম ডিসি মহোদয়ের উদ্দেশ্যে দিয়েছিলাম এডিসি মহোদয়কে। এই মেমোরেন্ডামে স্পষ্টভাবে লেখা ছিল যে বাইর হইতে আগত টুকটুকির জন্য শহরে যানজট সৃষ্টি হচ্ছে, এদের উপরে আপনারা সময়সীমা নির্ধারণ করুন এবং শহরের মধ্যে যেভাবে কম বয়সী টুকটুকি চালকরা টুকটুকি চালাচ্ছে এবং নেশাগ্রস্ত অবস্থায় টুকটুকি চালকরা টুকটুকি চালাতে, এদের উপরে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু দেখলাম প্রশাসন একদম নীরব। তাই আজকে আমরা এটার উদ্দেশ্যে আবার এখানে বসলাম। যদি 19 তারিখের ভিতরে 19 আগস্টের ভিতরে আমাদের এই যে আমরা যেগুলা কথা বলছি এগুলা যদি প্রশাসন না মেনে নেন, তাহলে 20 তারিখে আমরা এবং টুকটুকি ইউনিয়নের পক্ষ থেকে এবং বৃহত্তর আন্দোলনে আমরা আন্দোলন করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে, যাতে আইনের যদি কোনো ত্রুটি, আইন যদি ভেঙে যায় তাহলে সম্পূর্ণভাবে দায়ী থাকবেন আমাদের ডিসি মহোদয়, আমাদের করিমগঞ্জের প্রশাসন, ডিটিও অফিস, ডিটিও। তা আমরা বারবার বলে যাচ্ছি যে প্রতিদিন দেখা যাচ্ছে করিমগঞ্জ শহরের মধ্যে টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের অফিসে মানুষ ফোন করে বলছে আপনাদের ইউনিয়ন টুকটুকি চালাচ্ছে, ড্রাইভাররা শুধু অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে, আমরা কথা জবাব দিতে হচ্ছে। কিন্তু প্রশাসনকে আমরা বলেছি, প্রশাসন মহোদয়, আপনি ডিসি মহোদয়, আপনারা এটা দেখুন যারা কম বয়সী ছেলেরা নেশাগ্রস্ত অবস্থায় টুকটুকি চালাচ্ছে এদের উপরে ব্যবস্থা করুন। কিন্তু আজকে পর্যন্ত ব্যবস্থা নেই। বাইর হইতে আগত টুকটুকিগুলা ওভার দিয়ে শহরে চলছে, তার জন্য যানজট হচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে টুকটুকির মধ্যে টিন, বাস, অটো নিয়ে চলছে, এইগুলা নিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু প্রশাসন নীরব। তাই আমরা আজকে এখানে লাস্ট ভাবে ধন্যবাদ বসছি। আগামী দিন 19 তারিখ শেষ হবে, 20 তারিখে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এতে যদি কোনো বিঘ্নতা ঘটে বা শহরের মধ্যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী থাকবে। নমস্কার। ফের আবারও 4 দিনের মাথায় গার্লস স্কুল রোডে একটি বাড়িতে দুষ্কৃতীদের হানা, মূল্যবান সামগ্রী, সোনা গয়না, ল্যাপটপ সহ অর্থ লুট। ঘটনাটি ঘটেছে উধারবন থানার অন্তর্গত গার্লস স্কুল রোড লোকনাথ মন্দির সংলগ্ন এলাকার শিক্ষক অনিল দাসের বাড়িতে। মঙ্গলবার সকালে বাড়ির খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। মঙ্গলবার সকালে চুরির খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শারীরিক চিকিৎসার জন্য স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে গুয়াহাটিতে গিয়েছিলেন শিক্ষক অনিল দাস। মঙ্গলবার সকালে শিলচর রেল স্টেশনে পৌঁছানোর পর বাড়িতে থাকা ভাড়াটে ফোনে যোগাযোগ জানায় ঘরে চোর ঢুকেছে। তিনি বাড়িতে ঢুকে হতবাক। জানালার গ্রিল ভাঙা, তা দেখে অনুমান করেন চোর জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে অনিল দাস খবর দেন উধারবন থানায়। খবর পেয়ে উধারবন থানার এএসআই রিন্টু আচার্য দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছে চুরিকাণ্ড খতিয়ে দেখেন। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শিক্ষক অনিল দাস জানান, চিকিৎসা সেরে গুয়াহাটি থেকে বাড়ি পৌঁছার পথে মঙ্গলবার সকালে বাড়ির ভাড়াটেরা খবর দিয়ে ঘরে চোর হানা দিয়েছে। বাড়িতে পৌঁছে দেখতে পান জানালার গ্রিল ভাঙা। পুলিশকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখতে পান ঘরের ভিতরে গোদরেজ, শোকেস,
ফ্রিজ ভাঙা, ল্যাপটপ নেই, নগদ অর্থ 5,000 টাকা সহ 7 ভরি সোনা হাতিয়ে এনে চোরের দল। সমস্ত ঘরের কাপড় জিনিসপত্র তছনছ করে দিয়েছে এই চোরের দল। এটা একটা ঘটনা, তো মেইন যেটা বাড়িতে যেগুলো মানুষ নাই এইগুলোতে বেশি চুরি হয়, ঠিক আছে। মেইন মানুষ নাই, চুরগুলো মেইন জানে কীরকম প্রশ্ন এটা। তো লোকাল ইনফর্মার কেউ আছে, নিশ্চয়ই লোকাল থাকবেই। তো এইগুলো নাইলে তো কেউ জানার কথা না যে চুরগুলো থাকবে। যে চুর লোকাল চুর যারা লোকাল যারা আমরা যেরকম লোকাল কেউ আছে চুরের, তারা ধরুক, তো এমনি পুলিশে অটোমেটিক ফাইল দিব। এই বিষয়ে আমি কইমু আমার পুলিশের একটু ইয়েটা এমনিসটা বাড়তো, আমি চাইমু যেটা, কারণ পুলিশ চাইলে পারবো আর চেষ্টা করতো যে লোকাল চুরগুলা মেইন ফর লোকাল চুর। কেন দেখুন এই ঘরে মানুষ ছিল না, সামনের ঘরে যে চুরি হয়েছে মানুষ ছিল না, মেইন যে ইনফর্মার আছে কেউ, তো ইনফর্মার ধরলে এমনি আমরা মেইন চুর পাই দিই। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হলো হাওড়া মুম্বাই রেল। ঝাড়খণ্ডের বারাবাম্বু রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। তার জেরেই বাতিল হয়েছে একাধিক ট্রেন। হাওড়া মুম্বাই এক্সপ্রেসের সংঘর্ষে 18টি ডাবা লাইনচ্যুত, দুর্ঘটনায় নিহত 2, আহত প্রায় 150 জন। মঙ্গলবার ঘুম ভাঙল আরও একটি মর্মান্তিক রেল দুর্ঘটনার খবর পেয়ে। আবার দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া মুম্বাই রেল এক্সপ্রেস। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। বাতিল হয়েছে হাওড়া কাটপাড়ি এক্সপ্রেস এবং খড়গপুর ধানবাদ এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়ে হাওড়া মুম্বাই রেল এক্সপ্রেস। इस ट्रेन कहीं चक्रधरपुर स्टेशन के पास में दुर्घटनाग्रस्त हुई है।
अभी इसमें इसके लिए जो है वो सेंट्रल रेलवे ने, मध्य रेलवे ने अपने अलग अलग स्टेशनों पे हेल्पलाइन नंबर्स की सुविधा प्रदान की है, जिनमें प्रामुख्य से छत्रपति शिवाजी महाराज टर्मिनस, दादर, कल्याण, नागपुर, भुसावल, बडनेरा, ऐसे बहुत सारे स्टेशंस हैं जहाँ जहाँ पे भी यात्री वहाँ से यात्रा कर रहे थे, जहाँ पे भी वो उतरने वाले थे, उन सभी स्टेशनों पे लगभग मध्य रेलवे के द्वारा हेल्पलाइन नंबर्स का अरेंजमेंट किया गया है। ये सारे हेल्पलाइन नंबर्स जो है वो सभी सोशल मीडिया हैंडल्स पे भी दिए गए हैं। इसमें मुख्यतः जैसे अगर छत्रपति शिवाजी महाराज टर्मिनस की बात करें हम लोग, तो उसका जो नंबर है वो दिया गया है 02222694040। मैं फिर से एक बार दोहराता हूँ वो नंबर 02222694040। और इसी के साथ साथ में सारे ही स्टेशनों पे, अलग अलग स्टेशनों पे हेल्पलाइन नंबर्स हमने इस्टेब्लिश कर दिए गए हैं। जहाँ तक अभी खबर मिली है उसके अनुसार वहाँ पे जो भी यात्री स्टैंडर्ड थे उनको अपने नज़दीकी स्टेशन पे ले जाके वहाँ से কাছাড়ে অব্যাহত পুলিশের ড্রাগ বিরোধী অভিযান। কাছাড়ের ভোলায় শব্দগ্রাম 40,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারের সরবরাহকারী। ধৃত সরবরাহকারী জনের নাম কমরুল ইসলাম। গোপন খবরের সূত্রের ভিত্তিতে মিজোরাম থেকে আসা AS115911 নাম্বারের একটি অল্ট্রা গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ জব্দ করে বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য। কাছাড়ের ভুবন পাহাড়ের পুলিশ ও উগ্রপন্থীর গোলাগুলিতে 3 যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে কাছাড়ের পর এবার মণিপুরে আরম্ভ হয়েছে প্রতিবাদ। ভুয়া এনকাউন্টার করে আসাম পুলিশ 3 জন নিরীহ যুবককে হত্যা করার অভিযোগ উত্থাপন করে মণিপুর জিরিবাম জেলার ছোটবেটা এলাকায় মার ও কুপি সহ বিভিন্ন উপজাতি লোকের উত্তাল প্রতিবাদ। Today's protest, we've been doing a rally. So 3 of our brothers have died
brutally murdered by the Assam police, and we're so outraged. And so what we're demanding is, we want justice according to the law. All those Assam police who has committed all those heinous crimes against our fallen brothers, 3 of our brothers has died. They're still remaining in the morgue of Silchar Medical College. Gone with our country, like in terms of political and, I know in Manipur, like there has been ethnic clashes between the Meiteis and the Kukis, but they shouldn't have done that, So who's gonna give us justice? Are you gonna give us justice? So we are urging the Assam government and the government of India to deliver us justice as soon as possible. That's what we're asking. That's what we're demanding. Otherwise, we're not gonna remain silent. We're not gonna shut our mouth, What is the government of India thinking? असम में जो 3 बंदा लोग जो हमारा भाई लोग जो मरा है, उन लोगों के लिए हम लोग सेल्फ प्रोटेस्ट के लिए रैली किया है और हम लोग डिमांड कर रहा है कि ना भी वो लोग शामिल था जहाँ पे पुलिस लोग शामिल था, कड़ी सजा मिलना चाहिए। लोग सिर्फ 3 बंदा था, वो लोग 3 है बोल के उन लोगों को कमजोरी मत समझ लो। हम लोग उन लोग के भाई लोग के साथ है, हम लोग हमेशा खड़े रहेंगे। अगर उन लोगों को जस्टिस नहीं मिला, हम लोग इससे भी बड़ा हम लोग रैली करने के लिए तैयार है। असम पुलिस से हम लोग विनती करता है कि दोबारा ऐसा कभी घटनाएं ना हो, ना हमारे साथ हो, ना हमारे परिवार वालों के साथ। और हमारे भाई बहनों जो भी असम में गुजरने के लिए आए या फिर कहीं पे भी घूमने और जानने के लिए रास्ते में सफरने के लिए जाए, उन लोगों को कहीं उन लोगों को मुश्किल ना हो और कुछ भी प्रॉब्लम ना हो। उन लोगों को कड़ी से कड़ी सजा मिलना चाहिए। अगर मौत तक हो भी तभी भी हम लोग माफ़ नहीं करेंगे। हमारा जो 3 भाई जो मारा हुआ है, शहीद हुआ है, उन 3 लोगों को जस्टिस मिलने के लिए अभी उन लोग जो भी जितना भी शामिल था वहाँ पे वीडियो में, उन लोगों को सज़ा मिलना चाहिए। हम लोग सब ने देखा है कि वहाँ पे फेक एनकाउंटर हुआ है, होने के बावजूद भी वो गन और जो भी सामान था, उन लोगों ने हम लोग को एविडेंस खुद भेजा है, वो खुद वीडियो लेके। और उस वीडियो में ये भी शामिल था कि उस पिस्तौल को एक पुलिस वाला जाके रखा था। रखने के बाद क्यों ऐसा मारा था? वो बंदा क्यों रखा था? वो पुलिस क्या गलती किया था उस लड़का ने? पुलिस वालों, हम सवाल पूछते हैं आप लोगों से, उन लोगों ने क्या बिगाड़ा था? वो जवाब देने के लिए हम तरस रहा है। वो लोग मर चुका है।